আমাদের দেশে যে আইন নাই, লেখা নাই, সেটা ধরে তারা কাজ করে। তারপরে আপনি স্পেসটা কমিয়ে দিয়েছেন, স্পেস বাড়িয়ে নাও তো আমার ব্যাপার, আমি ব্যাখ্যা দেব। দেখেন, বললে হয়তো হবে যে আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি। কোরআন শরীফ নিয়ে বিতর্ক হয় না, না এই আয়াতের মানে এটা নয় এটা। ব্যাখ্যা যদি করেন তাহলে এইটাই আসলে সত্য, ওইটা সত্য নয়। এবং সেই নিয়ে এত বড় একটা ধর্ম, কত রকম ব্যাখ্যা হচ্ছে, কতগুলো গ্রুপ হয়েছে, কত মাযহাব হয়েছে, সব জানেন আপনারা। এইখানেও একই কথা আবার বের করে দিতে পারবেন। একই কথা আমি বলছি যে ওনারা এইখানে সীমাবদ্ধ থাকতে পারবেন না। তাহলে এটা রাখার দরকার কি? ক্রিটিক্যাল এটার অন্য কোনো ব্যবস্থা করা যেত যদি সেটা থাকতো। আজকে আমরা সেমিনার করে এটা কেবল সমালোচনা করছি তা না। এখানে ফাহিম তো বক্তৃতা করেছেন, উনি আগেও এটা বলেছেন। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বিল, যা ইফতেখারের একটা কথা আপনাদেরকে উদ্ধৃত করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন অধ্যাদেশে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে, এটা আমরাও মানছি। যেমন অপব্যবহারের সুযোগ কমানো ও বিতর্কিত ধারার অধ্যাদেশ। তবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, নজরদারি ও জবাবদিহিরতার আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে। তাহলে মাহমুদুর রহমান মান্না একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো না, ইফতেখার যেমন বিভ্রান্তি ছড়াচ্ছে, ওইটা লেখেন, ওইটা বলেন, তারপরে সবাইকে জিজ্ঞেস করেন বাকি লোক কি মনে করে। সবচাইতে বড় বিনা পরোয়ানায় গ্রেপ্তারে সাফার করে কারা? রাজনৈতিক নেতা কর্মীরাই তো, আমরাই তো। তো রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শোনেন, একই কথা বলবে। মানে কথায় কথা আসে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি? এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সে পুরা দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। একজন আরো বড় ধরনের উপদেষ্টা, মানে সরকারি উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন, প্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা উচিত। আমি বাড়িয়ে বললাম, পত্রিকায় ছাপা হয়নি, সবাই বলেছে। রাত্রেবেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন, জুতা দিয়ে পেটাচ্ছেন, তার গালে পেটাচ্ছেন। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। বিচার করে পারলে ফাঁসি দেন, বিচার করে পারলে তাকে দৌড়া মারেন, আরও কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন। কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে। গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান AK আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়িতেই রেখে ভেঙে দিয়েছে, আমি ছবি দেখি। তো এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিরকম করে? গণতন্ত্র মানে এইরকম অনেক ঘটনাই ঘটছে। একটা থানাতে 2 জনকে গ্রেপ্তার করে আনা হচ্ছে, পাটগ্রামের ব্যাপার, দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশগুলো বজ্জাত, এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করেন, পুলিশের নির্যাতন সারা দেশে চলে। করতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু। মানি, আমি বলছি এরকম বলেন তাদেরকে। 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটার প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি না কিন্তু তারপরে বলি, আপনি যদি চর মারেন বা ওই যে বলে না ইট মারলে পাটকেলটি খেতে হয়, মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, মেরে ফেলছে, তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে, মারতে মারতে মেরে ফেলেছে, লটকে রেখেছে অন্য জায়গাতে। ভালো কাজ হয়েছে না,
ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয়েন করছেন না। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে ব্যাপার। তখন এই সরকারের কাজ কি ছিল? দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশই তো লাগবে। আর্মি দিয়ে পারবেন? বিজিবি দিয়ে হবে, র্যাব দিয়ে হবে? অতএব পুলিশকে ডেকে বলেন, যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো, মানুষকে বিনা বিচারে হত্যা করেছো, গুম খুন করেছো, ওদের বিচার করবো। ওইটা তো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হতে হবে, সেই ভোট ঠিক মতো করতে হবে। কই দুইবার প্রধান উপদেষ্টা বসছেন তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা আইজি বদলে দিলেন, তাতেই সব কিছু হয়ে যাবে? পুলিশের দুটো ডিআইজি বদলে দিলেন, তাতেই পুলিশ ভালো হয়ে যাবে? পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে, বিপ্লবের পরে পুরা দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে। সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাসে পেরেছেন, কেউ 6 মাসে, কারো 1 বছর লেগেছে। আপনাদের 1 বছর যাবার পরে এর ব্যাপারে কোনো অগ্রগতি তো নাই। অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, তো পুলিশ সবই তো করতে পারবে তাহলে। অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আইন রাখা চলবে না। আমাদের কথায় কাজ হবে মনে হয় আপনাদের?